সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুলাই, 12 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভুয়ো আধার কার্ড নিয়ে হাইলাকান্দিতে রয়েছেন বাংলাদেশি মুসলিমরা, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উজান নিম্নের পর এবার বরাক, রামকৃষ্ণনগরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটে সশস্ত্র নাগা জঙ্গিদের টহল, চাপা উত্তেজনা অসম নাগাল্যান্ড সীমান্তে। আজ উচ্ছেদে নামছে গোলাঘাট প্রশাসন। এক হৃদয় বিদারক ঘটনা, গ্রীষ্মের ছুটিতে গরমের বন্ধে মামার বাড়িতে এসে পুকুরে ডুবে করুণ মৃত্যু এক শিশুর। মা বোনদের চোখের জলের হিসাব 2026-এর বিধানসভা নির্বাচনে দেওয়া হবে, হুঙ্কার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাসির খানের। সাবধান, ভারতে সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণের বাইরে, 22,845 কোটি টাকা প্রতারণা, চূড়ান্ত চাঞ্চল্য দেশ জুড়ে। বদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের, আহত 2 জন। নথি হিসাবে আধার কার্ড ও ভোটার কার্ডের পক্ষেই সুপ্রিম কোর্ট, নিবিড় সংশোধনে স্থগিতাদেশ নয়। হাইলাকান্দি সিভিল হাসপাতালে জেলা শাসকের সাডেন ভিজিট, 4 চিকিৎসককে শোকজ। বাঙ্গারপাড়ে বেইলি সেতুর উপর দিয়ে সাময়িক চলল হালকা যানবাহন। আগামী 20 বছর ওখানেই বসে থাকবেন, সংসদে মেজাজ হারিয়ে বিরোধীদের তোপ অমিত শাহের। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, আতঙ্কে পালাচ্ছেন হিন্দুরা। বাংলায় এনআরসির চেষ্টা হলে দামামা বাজবে, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার। হিমন্ত বিশ্ব শর্মা এবং দিলীপ শইকিয়ার কড়া অবস্থানে, টিকিট আতঙ্কে তপ্ত বরাক বিজেপির অন্দরমহল। 2026-এ বাদ পড়তে পারেন বিজয়, নিহার ও মিহির, দীপায়নকে নিয়েও দোয়াশা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভুয়ো আধার কার্ড নিয়ে হাইলাকান্দিতে রয়েছে বাংলাদেশি মুসলিমরা, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হাইলাকান্দিতে রয়েছে অনেক বাংলাদেশি মুসলিম, এরা পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো আধার কার্ড নিয়ে এসে এখানে অবৈধভাবে দখল করে রয়েছে। বিষয়টি বিধানসভার অধিবেশনে তুলে ধরে মুখ্যমন্ত্রীর নজরে আনবেন, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার 5 গ্রামের ঐতিহ্যবাহী আদি কালীবাড়ি মন্দিরের সংস্কার কাজের শিলান্যাস করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে বিধায়ক কমলাক্ষ বলেন, পশ্চিমবঙ্গ থেকে অনেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হাইলাকান্দিতে এসে অবৈধভাবে ভূমি দখল করে রয়েছেন। শুধু এখানে নয়, এরা অসম সহ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের ভুয়ো নথিপত্র নিয়ে এখানে এসে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন। বিভিন্ন জায়গায় এদের জন্য একটি চক্র ভুয়ো নথিপত্রের সিন্ডিকেট গড়ে তুলেছে। ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এদের প্রতিহত করতে আগামী বিধানসভা অধিবেশনে বিষয়টি তথ্য সহকারে উত্থাপন করবেন তিনি, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের, আহত 2 জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল 1:45 মৃত কৃষকের নাম আলতাফ হোসেন। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার বদরপুর থানা এলাকার দক্ষিণকুল গ্রামের তৈয়ব আলীর পুত্র আলতাফ হোসেন ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যান। স্নান করে বাড়ির উঠোনে কাপড় শুকোতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জানা গেছে, বাড়ির পাশে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তার
ছিঁড়ে পড়ে ঘরের বিদ্যুতের লাইনের জিআই তারের উপর, আর ওই জিআই তারের হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের আরও 2 জন জখম হন। আশেপাশের লোকজন আলতাফ হোসেনকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত বলে ঘোষণা করেন। উরিয়ামঘাটে সশস্ত্র নাগা জঙ্গিদের টহল, চাপা উত্তেজনা অসম নাগাল্যান্ড সীমান্তে। আজ উচ্ছেদে নামছে গোলাঘাট প্রশাসন। উরিয়ামঘাটে অসম সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অসম নাগাল্যান্ড সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত নাগা জঙ্গিরা সীমান্তের বনাঞ্চলে এবং নদী তীরে টহল দিচ্ছে। রাজ্যের সাম্প্রতিককালের বৃহত্তম উচ্ছেদ অভিযান চলছে উরিয়ামঘাটের রেংমা রিজার্ভ ফরেস্টে। আজ উচ্ছেদে নামছে গোলাঘাট প্রশাসন। এদিকে উজান নিম্নের পর এবার বরাক। রামকৃষ্ণনগরে শুরু হচ্ছে উচ্ছেদ। ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায় সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে শুরু হচ্ছে সাঁড়াশি উচ্ছেদ অভিযান। দখলকৃত জমিতে চলবে বুলডোজারও। ইতিমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করা শুরু হয়ে গেছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। এবার রামকৃষ্ণনগরের সমজেলার চেরাগি ও সিংলায় চলবে বন বিভাগের বুলডোজার। দখলমুক্ত করা হবে বন বিভাগের 1000 বিঘা জমি। হাইলাকান্দির সিভিল হাসপাতালে জেলা শাসকের সাডেন ভিজিট, 4 চিকিৎসককে শোকজ। এসকে রায় সিভিল হাসপাতালে হাইলাকান্দির নবাগত জেলা শাসক অভিষেক জৈনের আচমকা অভিযান। সোমবার জেলা শাসকের এই সাডেন ভিজিটে চিকিৎসকদের অনুপস্থিতি এবং হাসপাতালের পরিকাঠামোগত দুর্বলতা সামনে আসে। জেলা শাসকের পরিদর্শনকালে অনুপস্থিত 4 চিকিৎসককে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকের দীর্ঘ 2 মাস ধরে সরকারি হাসপাতালে অনুপস্থিত থাকার তথ্য জেলা শাসকের এই সাডেন ভিজিটে সামনে আসে। কর্তব্যে গাফিলতির জন্য জেলা শাসক হাইলাকান্দি সিভিল হাসপাতালের ডক্টর সংকেত কুমার কানু, ডক্টর স্বর্ণদীপ দত্ত, ডক্টর মোহাম্মদ ওয়াসিম লস্কর ও ডক্টর সুমনা দাসের নামে শোকজ নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ডক্টর স্বর্ণদীপ দত্ত যে গত 2 মাস ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন এবং সেই তথ্য জেলা শাসকের সামনে উঠে আসে। গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে করুণ মৃত্যু এক শিশুর। হৃদয় বিদারক ঘটনা। গরমের ছুটিতে তার মামার বাড়িতে বেড়াতে সে প্রাণ হারালো 7 বছর বয়সী এক শিশু। নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল। সে মরিয়নির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রাজ্যের ডিব্রুগড়ে। ডিব্রুগড়ের থানা চারিয়ালির আম্বা হাইক অ্যাপার্টমেন্টে বেড়াতে সে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়। ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি খোলা গর্তে পড়ে যায় তেজস। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তেজসের। কথা দিয়ে কথা রাখলেন বরাক উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়। 20 দিন ধার্য হলেও 1 মাসের কিছুটা বেশি সময় নিয়ে শেষ হয়েছে বেইলি সেতু নির্মাণের কাজ। যদিও বাকি রয়েছে আনুষ্ঠানিকতা। শিলচর কালাইন সড়কের বাঙ্গারপাড় হারাং নদীর উপর বেইলি সেতু দিয়ে কিছু সময় চলল যানবাহন। এতে স্বস্তির নিঃশ্বাস গোটা পশ্চিম শিলচর এলাকায়। বিভাগীয় তরফে সেতু দিয়ে যান চলাচলের আদেশ সম্পর্কে যদিও কিছু জানা যায়নি। সম্পূর্ণ হয়নি অ্যাপ্রোচ নির্মাণের কাজ। তবে সোমবার সকাল থেকে অনেকটা ঝুঁকি নিয়ে বেইলি সেতু দিয়ে হালকা যানবাহন ও মানুষের চলাফেরা শুরু হয়েছে। ভারতে সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণের বাইরে, 22,845 কোটি টাকা প্রতারণা, চূড়ান্ত চাঞ্চল্য দেশ জুড়ে। 2024 সালে ভারতের সাইবার জালিয়াতির পরিমাণ ছিল 22,845 কোটি টাকা, যা আগের বছরের থেকে 206% বৃদ্ধি পেয়েছে এবং সরকার নিরাপত্তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ভারতে সাইবার অপরাধ ব্যাপক আকার ধারণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে 2024
সালে দেশ জুড়ে সাইবার জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে সাইবার অপরাধের মাধ্যমে 7,465 কোটি টাকা প্রতারণা করা হলেও 2024 সালে এই সংখ্যা 206% বৃদ্ধি পেয়ে 22,845 কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, আতঙ্কে পালাচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের গঙ্গাচড়ায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগে গ্রেফতার করা এক কিশোরের বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের 14টি বসতঘরে হামলা এবং ভাঙচুরের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার পরিবারগুলোর ঘরবাড়ি লণ্ডভণ্ড। আতঙ্কে পরিবারগুলো গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্য জিনিসপত্র ভ্যানে করে সরিয়ে নিচ্ছেন। অনেকে গরু, ছাগল ও ধান বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং ভেতরে অবস্থান করছে সেনাবাহিনী। কাছাকাছি খিলালগঞ্জ বাজারেও পুলিশ ও সেনা সদরের টহল দিতে দেখা গেছে। রাত 10টা নাগাদ দ্বিতীয় আরেকটি মিছিল এসে তার এক স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আগামী 20 বছর আপনারা ওখানেই বসে থাকবেন। সোমবার সংসদে মেজাজ হারিয়ে বিরোধীদের এভাবে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত পাকিস্তান সংঘাত এবং অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখছিলেন। সেই সময় সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওড়াতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। তখনই মেজাজ হারান অমিত শাহ। উঠে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেন, ওদের অন্য দেশের প্রতি বিশ্বাস আছে, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের প্রতি ওদের বিশ্বাস বা আস্থা নেই। তিনি আরও বলেন, আমি ওদের দলে বিদেশের গুরুত্ব বুঝি, কিন্তু তার অর্থ এই নয় যে তারা সব কিছু সংসদে চাপিয়ে দেবেন। এই কারণেই ওরা বসে আছেন ওখানে, আর আগামী 20 বছর ওখানেই বসে থাকবে। মা বোনদের চোখের জলের হিসাব 2026-এর বিধানসভা নির্বাচনে দেওয়া হবে। হুঙ্কার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাসির খানের। অসমে চলমান রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও শ্রীভূমি জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান। তিনি বলেন, নির্দোষ জনতার চোখে জল, কা আন্দোলনে শহীদ হওয়া নিরীহ নাগরিকদের ত্যাগ এবং রাজপথে মা বোনদের অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ, এই প্রতিটি ঘটনার ন্যায়বিচার হবে। 2026-এর নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবেন। বাংলায় এনআরসির চেষ্টা হলে দামামা বাজবে, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার। নাম কর্তনের চক্রান্ত বাংলায় সফল হবে না। বোলপুরে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে। ছৌ নাচ দেখবেন, দামসা মাদল বাজবে, শঙ্খ উলুধ্বনি হবে। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা এবং ঠিকানা কেড়ে নিতে দেব না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হিমন্ত বিশ্ব শর্মা এবং দিলীপ শইকিয়ার কড়া অবস্থানে
টিকিট আতঙ্কে তপ্ত বরাক বিজেপির অন্দরমহল, বিধায়কদের পারফরমেন্স, জনগণের সমস্যা সমাধানের সক্রিয়তা, মানুষের সঙ্গে বিধায়ক ও তাদের ঘনিষ্ঠদের আচার ব্যবহার, সবকিছু মিলিয়েই টিকিট পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ চলছে রাজনৈতিক মহলে। এই হিসেব নিকেশের মধ্যে বরাক উপত্যকার 4 কেন্দ্র চর্চার কেন্দ্রবিন্দুতে। পূর্বতন রাতাবাড়ী তথা বর্তমান রামকৃষ্ণনগর, কাছাড় জেলার উদারবন্দ, শিলচর এবং দলাই কেন্দ্রে বেড়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীর টার্গেটে যে 22 বিধায়ক রয়েছেন, এর মধ্যে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নাম রয়েছে বলে সূত্রের খবর। তবে বিভিন্ন কারণে টিকিট কর্তন হতে পারে বিধায়ক বিজয় মালাকার ও বিধায়ক নিহারঞ্জন দাসেরও। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।